সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা রাখি মহান আল্লাহ তাআলার রহমতে তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। যাই হোক, অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমি মোহাম্মদ আজিজুর রহমান, সহকারী শিক্ষক, গণিত, নাটিমা কুটিফুল আদর্শিক মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে নবম ও দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা তোমাদের পড়ার টেবিলে উপস্থিত আছো। যাই হোক, আমি এখন অনলাইন ক্লাসে তোমাদের লগারিদম নিয়ে আলোচনা করব। তোমাদের পাঠ্য বই 4.2 অনুশীলনী দেখো, সেখানে কি দেওয়া আছে? লগারিদম। এর আগে সূচকের কাজ শেষ করেছি, এখন আমরা লগারিদমে এসে গেছি। লগারিদম নিয়ে আলোচনা করব। লগারিদম নিয়ে আলোচনা করার আগে আমাদের লগের কিছু সূত্র নিয়ে শিখতে হবে বা জানতে হবে। যেমন এক নম্বর সূত্র কি? লগ এ আর এ সমান 1। 2 নম্বর কি আছে? লগ এ 1 সমান 0। তারপরে 3 নম্বর সূত্র কি লিখবো আমরা? লগ এ এম টু দি পাওয়ার আর সমান আর লগ এ এম। 4 নম্বর অনুরূপে লিখি আমরা লগ এ এম ইন্টু এন যদি থাকে আমরা কি লিখব? লগ এ এম প্লাস লগ এ এন। অনুরূপে আমরা কি লিখতে পারি? লগ এ এম বাই এন থাকলে কি লিখব? লগ এ এম মাইনাস লগ এ এন। এইগুলো হচ্ছে লগের একটা সাধারণ সূত্র। এই সূত্রগুলো অ্যাভয়েড করলে আমরা অনেক সমস্যার সমাধান করতে পারবো না। এগুলো হচ্ছে বেসিক জিনিস, আমাদের জানতে হবে, বইয়ের ভিতর দেওয়া আছে, সেগুলো আমাদের জানতে হবে। এখানে লগের অঙ্ক প্রথম দিকে ছোট ছোট অঙ্ক দেওয়া আছে, পরে সরল অঙ্ক করতে গিয়ে একটু বাড়বে। যাক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা লগের সূত্রগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং লিখতে সক্ষম হয়েছো। যাই হোক, আমি এখন সরাসরি অঙ্কে চলে যাব। 4.2 এর একের ক নম্বর অঙ্কে কি আছে? একের ক দেয়া আছে কি? মান নির্ণয় করো। মান নির্ণয় করো। কতে কি দেয়া আছে? লগ 381। এই একটা মান অঙ্ক দেয়া আছে, এই অঙ্ককে আমাদের উত্তর বের করতে হবে বা এই সমস্যাকে সমাধান করতে হবে। তো আমাদের উদ্দেশ্য থাকবে, এখানে কি আছে? বেস 3 আছে, তাহলে এই জায়গায় আমরা 3 ব্যবহার করতে পারি কি না? 3 ব্যবহার করলে 81 করতে হলে 3-এর মাথায় 4 ব্যবহার করতে হবে। অর্থাৎ 3 যদি আমরা 3 বার গুণ করি, 4 বার গুণ করি, তাহলে কত হয়? 3 × 9, 3 × 9 81 হয়। তার মানে 3-এর পাওয়ার 4 করা সম্ভব। তাহলে আমরা 3 নম্বর সূত্রে কি দেখছিলাম? যে পাওয়ার থাকলে পাওয়ারটা গুড়ায় চলে আসে, তাহলে 4 লগ 3। আর কি দেখছিলাম? 1 নম্বর সূত্রই এ আর এ।
যদি থাকে তার মান কত 1, তাহলে 4 × 4, এই হচ্ছে আনসার। আমরা আরেকটা অঙ্ক দেখি, গ নম্বর অঙ্ক দেখি। কি লিখছে log 42, log 42 আমাদের চলকে দিয়ে এই বেজে আছে 4, এখানে আছে 2। তাহলে কি করব আমরা, একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে। 4 আর এখানে যদি আমরা 4 করি, কিভাবে করব, 2 না লিখে যদি √4 লিখি তাহলে কি হয়, তাহলে কি হবে 4 এর পাওয়ার হবে কত, হাফ। তারপরের লাইনে কি লিখতে পারবো আমরা, হাফ log 44। তাহলে কি হবে, হাফ ইন্টু এটার মান 1, 1, 2, এই আনসার। এই ধরনের মান আছে, এই মানগুলো আমরা বের করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা রাখি তোমাদের এই ধরনের সমস্যা সমাধান করতে তেমন কোনো অসুবিধা হবে না। যত আছে এই ধরনের সমস্যা তোমরা চেষ্টা করে থাকবে, যদি না হয় আমার সাথে আলোচনা সাপেক্ষে আমি তার সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যাই হোক, 1 নম্বর অঙ্ক খুব ছোট ছোট কয়েকটা অঙ্ক আছে, এগুলো সবাই বাড়ি করবে। আমি এবার সরল অঙ্কের দিকে অগ্রসর হই, ছোট থেকে একটু বড়ের দিকে অগ্রসর হই। তোমরা তোমাদের পাঠ্য বইয়ে দেখো, 3 খ নম্বর অঙ্কটা দেখো। 3 খ নম্বর অঙ্ক কি বলা আছে এখানে, log 10 50/147 সমান log 10 2 plus 2 log 10 5 minus log 10 3 minus 2 log 10 7। একটা অঙ্ক। দেখো, আমরা এটা বলা আছে কি, দেখাও যে এটা সমান এটা। লগের ওই থিওরি, লগের ওই তথ্য, লগের ওই সূত্র যদি ঠিক থাকে তাহলে এইটা সমান এটা প্রমাণ করতে হবে আমাদের। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে স্পষ্ট দেখা যাচ্ছে দুটো পক্ষ আছে, একটা বাম পক্ষ, একটা ডান পক্ষ। তো আমরা অঙ্কটা দুটি নিয়মেই করতে পারি। একটা হচ্ছে বাম পক্ষ থেকে ডান পক্ষে ফিরে যেতে পারি, আবার ডান পক্ষ থেকে বাম পক্ষেও আসতে পারি। যেটা তোমাদের কাছে সহজ হবে সেটাই তোমরা করবে, তাতে কোনো সমস্যা হবে না। তবে আমি সকলের সুবিধার্থে ডান পক্ষ আগে করছি, কারণ এটা বড় আছে, এটার থেকে ছোটটাই আসে। তাহলে রাইট সাইডে কি লেখা আছে, log 10 2, 2 log 10 5, log 10 3, 2 log 10 7। আমরা যে কটা সূত্র লিখে দিচ্ছি সেই সূত্রের কোনো বাইরের সমস্যা এগুলো না।
দেখি আমরা কি লিখি, লগ 10 2 লিখলাম, এই টুটা গুড়া এসে 5-এর উপরে দিয়ে দিলাম, লগ 10 5-এর স্কোয়ার, লগ 10 3, আর এটা কি করলাম, লগ 10 7-এর স্কোয়ার করলাম। আমরা ধীরে ধীরে অগ্রসর হই। এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা আছে কি ভালো করে দেখে নাও। তারপর দেখি লগ 10 2, লগ 10 কত হচ্ছে, তাহলে 25। এই মাইনাসটা আমরা কমন নিয়ে নিই, তাহলে কী হবে, লগ 10 3, আর এই মাইনাস কমন নিলে হয়ে যাবে প্লাস। কী হবে, একসাথে করে দিই, লগ 10 49, 7-এর স্কোয়ার করলে 49 হয়, এটা আমরা খুব ভালোভাবেই জানি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ধাপে ধাপে অগ্রসর হচ্ছি। এবার কি, এইটার এটা প্লাস আছে, তাই লগ এ প্লাস লগ এম প্লাস লগ এন, তাহলে কী হবে, গুণ হবে, লগ 10 2 গুণিত 25 মাইনাস কী হবে, এটা এও লগ এম এন, লগ এম প্লাস লগ এন, তাহলে লগ 3 ইন্টু 49। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা উপরের দিকে মুছতে থাকি। দেখো, এই লাইনে পরের লাইন কি হবে, লগ কত হচ্ছে 10 25 দুগুণে 50 বিয়োগ লগ 10 কত হবে, 3 9 27, 3 4 12, 3 9 27, 3 4 12 14, 147। এবার বিয়োগ দেওয়া আছে, তাহলে কি লিখবো আমরা, এম বাই এন এর সূত্রে যাবে 50/147, স্পষ্ট লেফট সাইডে সমান হয়ে গেছে। তাহলে আমরা কি করতে পারি, আমরা এখন লিখতে পারি কি, অতএব আর এস সমান এল এস, অর্থাৎ কি লিখব, এখানেই আমরা প্রমাণিত লিখে দিতে পারি। যাই হোক, তোমরা বাসায় বসে এখানে শর্ট লিখে দিতে পারো। এই দুটো পক্ষ যখন এক হয়ে যায় তখন আমরা শোন অথবা যদি বলে প্রমাণ করো তাহলে প্রুভড বা প্রমাণিত ইত্যাদি লিখে দিতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আর বেশি দূর অগ্রসর হব না। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের যে মান নির্ণয়গুলো আছে সেগুলো করবে, আর সরল অঙ্ক 3 নম্বরের সরল অঙ্ক আছে 3টা, তার মধ্যে থেকে আমি একটা করে দিলাম, আরও 2টো আছে। এইগুলো তোমরা বাড়িতে খুব সুন্দরভাবে চেষ্টা করবে। যদি কোনো সমস্যার সম্মুখীন হও তাহলে আমার সাথে আলোচনা করলে তা আমি সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আজ আর নয়, সবাই সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। খোদা হাফেজ।